আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা? যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আজকাল মানুষের দিন শুরু হয় সকাল সকাল ভালোভাবেই, কিন্তু আজকে আমার মনটা অতিরিক্ত খারাপ। কারণ হঠাৎ করে আজকে একটা খারাপ খবর আসলো বাংলাদেশ থেকে আমার কাছে সকাল সকাল। একদিকে খারাপ স্বপ্ন আর একদিকে কাজের একটু লেট, কারণ আজকে আমার একটু লেটই হয়ে গেছে, ঘুম থেকে জাগা পাইনি। এই জন্য আমি জানি না আজকে কাজ হবে কি হবে না। তাও আমি কাজের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে বের হলাম, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আমি আগামীকাল কাজ থেকে 5টার সময় এসে রান্না শেষ করে সকাল সকাল ঘুমিয়ে পড়ছি। হঠাৎ করে আমার ওয়াইফ বাংলাদেশ থেকে আমার কাছে 5-6 বার ফোন দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি। আর বুঝতে না পারার একমাত্র কারণ হচ্ছে আমার মোবাইলটা সাইলেন্ট করা ছিল, আর আমি প্রতি রাতে এইভাবে মোবাইলটা সাইলেন্ট করেই রাখি। আর মোবাইল সাইলেন্ট করার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা এক রুমে 3 জন থাকি, কারণ একজনের ফোনে ফোন দিলে আর একজনের ডিস্টার্ব হয়। এই কারণে মোবাইলটা সাইলেন্ট রাখতে হয়। কারণ সবাই সারাদিন পরিশ্রম করে কাজ থেকে এসে ঘুমিয়ে পড়ে, এর ভিতর ডিস্টার্ব হলে সবাই চিল্লাচিল্লি করে। একটা কথা হচ্ছে কি, বিদেশ যতই কঠিন ততই সহজ, এরই ভিতর আমাদেরকে চালিয়ে যেতে হয় কষ্ট হলেও। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এরপর আমি ঘুম থেকে উঠে টয়লেটে যাই। টয়লেট থেকে এসে আমি যখন আমার মোবাইলটা হাতে নেই, তখন দেখি আমার ওয়াইফ বাংলাদেশ থেকে আমার কাছে 6-7 বার কল দিয়েছে। তারপর আমি যখন তাকে ফোন ব্যাক করি, সে আমাকে বলে যে আমার শাশুড়ি নাকি স্ট্রোক করছে, আর এক সাইড মুখের বাঁকা হয়ে গেছে। যাই হোক, কথাটা শুনে আমার খুব কষ্টই লাগলো। তাও কি করব, যেহেতু বিদেশ থাকি, মনে একটু সান্ত্বনা দিতেই হবে। এই কথা শোনার পর আমার মনকে একটু সান্ত্বনা দিলাম, আমার ওয়াইফকে একটু সান্ত্বনা দিলাম, তারপর আমি কাজে চলে গেলাম। একটা কথা হচ্ছে কি, যার দিন ভালো যায় তার রাতও ভালো যায়। এমনিতে তো কাজের একটু লেট হয়ে গেছে, তার ভিতরে আবার বাড়ির থেকে খারাপ একটি খবর আসলো। যতই খারাপ খবর আসুক না কেন, আমাকে কাজ করতে হবে, কারণ এখানে দিনকে রাত নেই, রাতকে দিন নাই। কাজ করতেই হবে। আর বিদেশ এমন একটা জিনিস, কেউ অসুস্থ হলে তাকে চোখের দেখা দেখবে, হয়তো একটু সাহায্য করবে, কিন্তু যার কাছে সে ব্যস্ত। আর এই ব্যস্ততার ভেতরেই প্রবাসীদের সুখ দুঃখ চালিয়ে নিতে হয়, ইনশাল্লাহ। একটা কথা হচ্ছে কি, আমার জীবনে যত কষ্ট পাইছি তার সাথে বেশি কষ্ট আমি পাইছি এই প্রবাসে আইসা। আর কষ্ট পাইলে কি, সফলতার দুয়ারে তো পৌঁছে গেছি ইনশাল্লাহ। আমার জীবনে এই প্রবাসে আইসা যত কাছের মানুষগুলোকে আমি হারাইয়া ফেলছি, সেটা বলার মতো নয়। এগুলো কথা বলে আর কোনো কিছু করার নাই। যাই হোক, কিছু পেতে হলে তো কিছু হারাতেই হয়, এটা কথায় আছে। একটা কথা হচ্ছে কি, আপনি যত পরিশ্রম করবেন তত দ্রুত সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তাই তো আমার জীবনে আমি যত কষ্ট করছি, তাই আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি। ওই যে কথায় আছে না, কষ্ট করলে কৃষ্ট মেলে। যাই হোক, অবশেষে কাজে এসে কাজ শুরু করে দিলাম। যাই হোক, আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আজকের কাজের একটু রিস্ক বেশি। কারণ আমি আজকে অনেক উপরে কাজ করতেছি, আর আমি প্রথমত মূলত এখানে ওয়াটার প্রুফের কাজ করি, আর আমার কাজটা একটু উপরেই। মাঝে মধ্যে একটু ভয় লাগে, কিন্তু অনেক দিন ধরে করি তো এই কারণে শোনা হয়ে গেছে। আর আমাদের কাজটা অনেক উপরে করতে হয়, এই কারণেই একটু ভয় লাগে। আর আমাদের কোমরে সবসময় একটা করে সেফটি বেল্ট বাঁধা থাকে, কারণ আমরা যাতে উপর থেকে নিচে না পড়ে যাই, এই কারণে, যাতে কাজের কোনো রিস্ক যাতে না হয়। আজকে এখানে প্রচন্ড রোদ, যা বললে নয়, মনে হয় শরীরটা পুড়ে যাচ্ছে। যাই হোক, অবশেষে আমার কাজটা শেষ হলো। এখনো শেষ হয় নাই, কারণ উপরে আরো করতে হবে কাজ। আমি একটু রেস্ট নেবো, এই কারণে ছায়া খুঁজতেছি, ছায়াতে বসে থেকে আমি একটু রেস্ট নেবো। আর আজকের রোদটা মনে করেন প্রচন্ড গরম, মনে হয় শরীরটা পুড়ে যাচ্ছিল, এমনই লাগতেছিল আমার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ।